আচ্ছা, আজকে আমরা অ্যালকিনের বিক্রিয়ায় খুবই একটি গুরুত্বপূর্ণ সূত্র দেখব। সূত্রটি হচ্ছে মার্কোনিকভ সূত্র, যেটা আমাদের অনেকেরই মিসকনসেপ্ট আছে। তো আজকে আমরা মার্কোনিকভ সূত্রে তা একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাব ইনশাল্লাহ। মার্কোনিকভ সূত্রে বলা হয়েছে কোনো একটা অপ্রতিসম অ্যালকিন এর সাথে HBr অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়া করবে। খেয়াল করো, আমি হচ্ছে এখানে প্রোপিন নিয়েছি, যেটা খেয়াল করো 1 এবং 2 নম্বর কার্বনের মাঝখানে একটা ডবল বন্ড আছে। এটার সাথে যখন আমরা হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়া দিব তখন কি ঘটনা ঘটবে দেখো। এই যে এখানকার আমাদের যে ডবল বন্ডটা আছে, এটার পাই বন্ডটা ব্রেকডাউন হবে, এটার পাই বন্ডটা ব্রেকডাউন হবে। ব্রেকডাউন হয়ে আমাদের কার্বনের 2টা হাত ফাঁকা হবে। খেয়াল করো, আমি যদি তোমাকে একটু দেখাই, CH3 বন্ড CH বন্ড CH2, এই 2টা কার্বনের 2টা হাত ফাঁকা হবে, কারণ এখানকার পাই বন্ডটা ভেঙে যাবে। এখন এই ফাঁকা 2 হাতে আমাদের হাইড্রোজেন এবং ব্রোমাইড যুক্ত হবে। এখন কোন হাতে হাইড্রোজেন এবং কোন হাতে ব্রোমাইড যুক্ত হবে, এটাই হচ্ছে আমাদের মার্কোনিকভ সূত্র। এটাই হচ্ছে আমাদের মার্কোনিকভ সূত্র। দেখো 2টা ঘটনাই ঘটতে পারে। দেখো এখানে তোমার 2টা ঘটনাই ঘটতে পারবে। CH3 বন্ড CH বন্ড CH2, এখানে তোমার 2টা ঘটনাই ঘটতে পারবে। দেখো এখানে তোমার এখানে ব্রোমাইড, এখানে হাইড্রোজেন যুক্ত হইতে পারবে, আবার এখানে হাইড্রোজেন, এখানেও ব্রোমাইড যুক্ত হইতে পারবে। কিন্তু এখন এই যে 2টা প্রোডাক্ট উৎপন্ন হলো, এই 2টা প্রোডাক্টের মধ্যে অর্থাৎ একটাতে 2 নম্বরে যুক্ত হবে 2 ব্রোমোপ্রোপেন এবং 1 নম্বরে ব্রোমিন যুক্ত হয়ে সেটা হচ্ছে 1 ব্রোমো অ্যালকেন। এখন এই 2টা প্রোডাক্টের মধ্যে কোনটা মেইন প্রোডাক্ট এবং কোনটা সেকেন্ডারি প্রোডাক্ট, সেটাই আমাদের দেখতে হবে। এটাই হচ্ছে আমাদের মার্কোনিকভ সূত্র। তো চলো আমরা মেকানিজমের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। স্টেপ 1-এ কী ঘটবে দেখো। স্টেপ 1-এ যেটা হবে, এই যে HBr এটা দেখো ব্রেকডাউন হবে, ব্রেকডাউন হয়ে হাইড্রোজেন প্লাস এবং Br মাইনাস অর্থাৎ হাইড্রোজেন এবং ব্রোহাইড্রাইড এবং ব্রোমাইড আয়ন তৈরি করবে। স্টেপ 2-তে কী হবে দেখো। স্টেপ 2-তে হবে হচ্ছে আমাদের, খেয়াল করো, এই যে আমাদের অ্যালকিনটা ছিল যেটা 1 নাম্বার এবং 2 নাম্বার কার্বনের মাঝখানে যে ডবল বন্ডটা ছিল, এখানকার যে ডবল বন্ডের মধ্যে যে পাই বন্ডটা ব্রেকডাউন হলো, এই পাই বন্ডটা ব্রেকডাউনের ফলে পাই ইলেকট্রনটা এই দায় 1 নাম্বার কার্বনে শিফট হবে, এই দায় 2 নাম্বার কার্বনে শিফট হবে। আমি কি বোঝাইতে পারলাম? এখানে যে পাই বন্ডটা ব্রেকডাউন হলো, এখানকার পাই ইলেকট্রনটা এই দায় 1 নাম্বার কার্বনে শিফট হইতে পারবে, এই দায় 2 নাম্বার কার্বনে শিফট হইতে পারবে। বিষয়টা কেমন দেখো, যদি 1 নাম্বার কার্বনে শিফট হয়, এই পাই ইলেকট্রনটা যদি 1 নাম্বার কার্বনে শিফট হয়, খেয়াল করো CH বন্ড CH2 যদি 1 নাম্বার কার্বনে শিফট হয় এই পাই ইলেকট্রনটা, তাহলে 1 নাম্বার কার্বনে নেগেটিভ চার্জ যাবে এবং 2 নাম্বার কার্বনে কিন্তু পজিটিভ চার্জ যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, যদি 1 নাম্বার কার্বনে শিফট হয়। আবার বললাম উল্টা ঘটনাটা ঘটতে পারবে, আবার উল্টা ঘটনাটা ঘটতে পারবে। দেখো এখানে কিন্তু CH3 বন্ড CH ডবল বন্ড CH2, এখানকার যদি পাই ইলেকট্রনটা এই 2 নাম্বার কার্বনে শিফট হয়, এখানকার পাই ইলেকট্রনটা যদি 2 নাম্বার কার্বনে শিফট হয়, তাহলে কি ঘটনা ঘটবে দেখো। যদি 2 নাম্বার কার্বনে শিফট হয় তাহলে কি ঘটনা ঘটবে দেখো। CH3 বন্ড CH বন্ড CH2 যদি 2 নাম্বার কার্বনে শিফট হয়, তাহলে 2 নাম্বার কার্বনে কিন্তু নেগেটিভ চার্জ এবং 1 নাম্বার কার্বনে কিন্তু পজিটিভ চার্জ যুক্ত হবে। এখন স্টেপ 3-তে কী হবে, এই যে আমাদের হাইড্রোজেন আয়নটা, এই যে হাইড্রোজেন আয়নটা এটার সাথে বিক্রিয়া করবে। যদি এটার সাথে বিক্রিয়া করে, হাইড্রোজেন আয়নটা যদি বিক্রিয়া করে, খেয়াল করো এই হাইড্রোজেন প্লাসটা 1 নাম্বার কার্বনে যুক্ত হয়ে যাবে। তাহলে কি উৎপন্ন হয় আমাদের এখানে দেখো, খেয়াল করো CH3 বন্ড CH বন্ড CH2 ছিল, এখানে হাইড্রোজেন যুক্ত হয়ে CH3
হয়ে গেল। এবং এখানে খেয়াল করো যে এইখানে কিন্তু আমাদের একটা পজিটিভ চার্জ থেকে গেল, 2 নম্বর কার্বনে আমাদের একটা পজিটিভ চার্জ থেকে গেল। এখন খেয়াল করো এইখানে যদি আমাদের এই স্পেসটা বিক্রিয়া করে তাহলে এই স্পেসটা কয় নম্বরে যুক্ত হবে, খেয়াল করো 2 নম্বরে যুক্ত হবে। তাহলে কি উৎপন্ন হবে, খেয়াল করো CH3 বন্ড 2 নম্বরে যুক্ত হয়ে CH2 বন্ড CH2, যেখানে দেখো পজিটিভ চার্জটা আমাদের থেকে যাবে, যেখানে পজিটিভ চার্জটা থেকে যাবে আমাদের 1 নম্বর কার্বনে আমাদের পজিটিভ চার্জ থেকে যাবে, 1 নম্বর কার্বনে আমাদের পজিটিভ চার্জ থেকে যাবে। এখন তোমরা কি খেয়াল করতে পারতেছো যে এইখানে যে প্রোডাক্টটা তৈরি হলো আমাদের, এইখানে যে প্রোডাক্টটা তৈরি হলো এবং এইখানে যে প্রোডাক্টটা তৈরি হলো, এই দুইটার দিকে কি খেয়াল করছো? দেখো ভালো করে খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ঠিক আছে, এটা একটু খেয়াল করে রাখো, দেখো এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর নেক্সটে কি হবে দেখো, নেক্সট স্টেপে কি হবে দেখো, আমাদের 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন সৃষ্টি হলো। দেখো CH3 বন্ড CH3, এটা ছিল আমাদের কয় ডিগ্রি, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের সাথে যখন আমাদের ব্রোমাইড বিক্রিয়া করবে তখন কি ঘটনা ঘটবে, এই ব্রোমিনটা এই 2 নম্বর কার্বনে যুক্ত হয়ে যাবে। তাহলে কি উৎপন্ন করবে, CH3 বন্ড CHBr বন্ড CH3। এখন আমাদের 1 নম্বর কার্বনের সাথেও খেয়াল করো, 1 নম্বর কার্বনের সাথে অর্থাৎ 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের সাথে ব্রোমাইডটা যুক্ত হবে। দেখো CH3 বন্ড CH বন্ড CH2 বন্ড CH2, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ছিল, তখন এটার সাথে ব্রোমাইড যুক্ত হবে, তখন কী করবে, ব্রোমাইডটাই 1 নম্বর কার্বনে যুক্ত হয়ে যাবে। খেয়াল করো কী তৈরি করবে তাহলে, CH3 বন্ড CH2 বন্ড CH2, এইখানে কিন্তু ব্রোমিনটা যুক্ত হবে। এখন ভাইয়া এই দুইটার মধ্যে কোনটা মুখ্য উৎপাদ হবে, কোনটা মেইন প্রোডাক্ট হবে বলো তো? তোমরা কি খেয়াল করছো যে এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, খেয়াল করছো তোমরা? এখন আমরা জানি কি কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম তো আমরা সবাই জানি, তাই না? কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের কি কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম, এটা হচ্ছে আমাদের কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম, এটা হচ্ছে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমাদের স্থায়িত্ব বেশি, দ্যাটস ওয়াই এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমাদের বেশি পরিমাণ উৎপন্ন হবে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা আমাদের বেশি পরিমাণ উৎপন্ন হবে এবং এই 1 ডিগ্রি কার্বোক্যাটায়নটা আমাদের কম পরিমাণে উৎপন্ন হবে। অর্থাৎ যেহেতু 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্থায়িত্ব বেশি, তাই এখানে 2 নম্বরে যে ব্রোমিন যুক্ত হয়ে সেই উৎপাদটা হবে বেশি পরিমাণ উৎপন্ন হবে, সেটা হবে মুখ্য উৎপাদ। অর্থাৎ এটা আমাদের উৎপন্ন হবে 90% এবং এটা উৎপন্ন হবে আমাদের 10% উৎপন্ন হবে, এটা আমাদের 10% উৎপন্ন হবে। অর্থাৎ 2 ব্রোমো প্রোপেন এটা হচ্ছে আমাদের মেইন উৎপাদ এবং আমাদের 1 ব্রোমো প্রোপেন এটা হচ্ছে আমাদের গৌণ উৎপাদ। তোমরা এই সূত্রটাকে এভাবে পড়ে থাকো, তোমাদেরকে আমি যদি বলি তোমরা এই সূত্রটাকে তোমরা এভাবে পড়ে থাকো যে কোনো একটা অপ্রতিসম অ্যালকিনের ডবলবন্ধযুক্ত যে 2টা কার্বন থাকবে সেখানে যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে হাইড্রোজেন যুক্ত করবা এবং অপরটাতে তুমি ব্রোমিন যুক্ত করবা, তাহলে সেটা হবে মেইন উৎপাদ। এবং যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে যদি ব্রোমিন যুক্ত করো তাহলে সেটা হবে গৌণ উৎপাদ। তোমরা এটা পড়ে থাকো আসলে, কিন্তু এটা আসল মেকানিজমটা হচ্ছে এটা, ঠিক আছে?
তো আমি আশা করি বোঝাইতে পারছি মার্কোনি-লিবভ সূত্রটা। আশা করি তোমাদের এটা কাজে আসবে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে অ্যান্টি মার্কোনি-লিবভ সূত্র এবং যে এইখানে যদি অপ্রতিসম অ্যালকিন না থেকে যদি অন্য কোনো কিছু থাকে, অর্থাৎ এখানে যদি প্রতিসম অ্যালকিন থাকে তাহলে কী ঘটনা ঘটবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।